বিয়াতে কাবিন কয় টাকা লিখবো? লেখেন 15 লাখ টাকা লেখেন। বিয়াই সাহেব এত টাকা কাবিন একটু কমায় সময় করা যায় না? 15 লাখ টাকায় তো কম হয়ে গেছে, মানুষ তো এখন 20-30 লাখ টাকা করে লেখা কাবিন। 15 লাখ টাকা কাবিন? ছেলে কি উচ্চ লেভেলের কোন বড় সরকারি চাকরি করে নাকি? না, ছেলে কোনো চাকরি বাকরি করে না, তারপরে 15 লাখ টাকা লেখেন আপনি। তা জামাই বাবাজি 15 লাখ টাকা কাবিনে কি তোমার কোনো সমস্যা? আর এখন সুন্দরী মাইয়া বিয়ে করলে একটু বেশি টাকা কাবিন দিয়ে বিয়ে করতে হয়। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ বলো, আর আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চাচা, এই সহজ সরল ভালো একটা ছেলের উপরে যে আপনি 15 লাখ টাকা কাবিন গোছাইয়া দিলেন, এটা তার উপরে একটা জুলুম হয়ে গেল না? আরে 15 লাখ টাকা কাবিন দিলাম কি কারণে সেটা তুমি বুঝতে পারলা না? তুমি তো জানোই আমার মেয়েটার সব চরিত্র একটু ভালো না। জামার ভাই যায় যদি গঞ্জাম গঞ্জাম করে আবার তাহলে তো সারাই আনতে হইব। তাহলে তো জামাই চাইলে আমার মেয়েটারা ছাড়তে পারবো না, আর সাইরা যদি দেয়ও তাহলে তো আমার 15 লাখ টাকা দেওয়া পরে ছাড়তে হইব। এরপরে 15 লাখ টাকা দিয়ে আমার মেয়ের আরো 15 জায়গায় বিয়ে দিতে পারবো। এখন বুঝতে পারছো ব্যাপারটা? তার গলার মধ্যে লেগে ঝুলাই দিচ্ছি 15 লাখ টাকা। চাচা, আপনার মাথার মধ্যে যে পরিমাণ বুদ্ধি, আমার তো মনে হয় 100 জন মানুষ আপনার লাগে বুদ্ধি দিতে পারবো না। আরে জামাই বাবাজি কিছু না বললে হঠাৎ করে আমার বাড়িতে, আর তুমি 1 লাখে আমার মেয়ে কই? এই সাইড ডাইনে যেত জামাইরে বসতে। আমি আপনার বাড়িতে বসতে আসি নাই। জামাই বাবাজি তুমি হঠাৎ করে তো রাগে আসো, আর তুমি আমার বাড়িতে বসতে আসছো না তো কি কারণে আসছো? আপনার মেয়ে বাড়িতে গ্যাঞ্জাম শুরু করে দিছে, সবার সাথে খালি ঝগড়া বাজা। না জামাই বাবাজি, তুমি কিন্তু কাজটা ভালো করতেছো না। তোমার ভালো মনে করে তোমার কাছে আমার মেয়েরা বিয়ে দিছিলাম, আর তুমি কিনা দুদিন পরে পরে খালি আমার মেয়ের নামে বিচার নিয়ে আসো। আপনার মায়া তো আমার কোনো কথাই শোনো না। এমন খারাপ চরিত্রের একটা মাইয়া আমার কাছে গোছাইয়া দিচ্ছেন, পাড়ায় পাড়ায় গুরুত্বর দৌড়ে নিয়ে বিয়ে দিচ্ছেন, আমার কাছে আমার জীবনে ধ্বংস করে দিচ্ছেন। তোমার কাছে আমার মাইয়ারে বিয়ে দেওয়াটাই তো আমার ভুল হয়েছে। তুমি আসলে একটা বজ্জাত। কয়দিন পরে পরে খালি আমার মেয়ের নামে বিচার নিয়ে আসো। আমার মেয়েরা যদি তোমার ভালো না লাগে, সংসার করতে না চাও, তাহলে তুমি আমার মেয়েরা তালাক দিয়ে দেও। তোমার বাপ মারা ডাইকে এনে দরবদলা করে ছাইরা দেও। কয়েকদিন পরে পরে একই রকম কাহিনী আমার ভালো লাগে না। আর আপনার মেয়ের আমি কালকে ছাইরা দেবো। আপনার মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না। কি ব্যাপার, আপনাদের বিয়ে তো পড়ালাম সেই দিনকা, এখনই আপনারা তালাকের সিদ্ধান্ত নিয়ে নিলেন? তালাকের সিদ্ধান্ত না নিয়ে কি উপায় আছে? এই বদমাস বিয়াদব ছেলেটার কাছে বিয়ে দিয়েছি 3 মাস হয় নাই, দুদিন পরে পরে খালি আমার মেয়ের নামে বিচার নিয়ে আসে। যেহেতু আমার মায়ের সমস্যা, তাই আমার মেয়ের আমি সারাই নিয়ে আইতেছি। তাহলে কি আপনারা সিদ্ধান্ত নিয়ে নিছেন তালাক দিয়ে দিবেন? আরে এখানে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কি আছে? ওরা তো আগে থেকে প্ল্যানিং করে রাখছে, বেশি টাকা কাবিন দিয়ে বিয়ে দিব, তারপরে কদিন পরে সারাই নিয়ে আইবো। ওটা তো ওর ব্যবসা। আসলে এটা আপনাদের সমস্যা না, এটা সমাজের সমস্যা। বর্তমানে তো চলতে আছে এটা, সারাদিনে বিয়ে পরে একটা, আর তালাক করাই তো আমার 10টা। তাই মেয়েরা যে তালাক দিতেছেন, টাকা টোকা কি সবকিছু নিয়ে আইছেন? টিয়া পয়সা সারা আইছি নাকি? ওরা তো টাকার লাগিয়ে বিয়ে দিছে, ওরা তো ব্যবসা এইটা। টাকা পয়সা বুঝে পাইছেন তো? তাহলে আমারে কি আপনি দিবেন না হেরা দিব? হেরা যাক, তারপরে আপনারা যা দেওয়ার দিতেছি। আপনি জানতেন আপনার মেয়েটা এত খারাপ, এত তারপরে সহজ সরল ছেলেটার জীবন নষ্ট করলেন মাত্র 15 লাখ টাকার জন্য। কাজটা কি ঠিক করলেন? আপনি এত বেশি কথা বলেন কি? আপনার টাকা পাইছেন না, আপনি তো জানেন। কাকা, আপনি তো কথাটা টিয়ে বলছিলেন 15 লাখ টাকা বিন্দে বিয়ে দিলে সারাই দিলে পরে 15 টাকা আবার বিয়ে দিতে পারবেন, এই টাকা দেয়। দেখছ নাকি আমার বুদ্ধি কিরকম? আমার মেয়েরা সারাই নিয়েছেন কি আর 15 টাকায় বিয়ে দিব, 15 লাখ টাকা দেয়া। সত্যি চাচা, আপনার মাথার মধ্যে এত বুদ্ধি আমার আগে জানা ছিল না।